শুভ সকাল সবাইকে। কি সুন্দর সকাল, নির্মল পরিবেশ, আকাশটা কত সুন্দর। সকালের আকাশে কখনো রংধনু দেখা যায় না, রংধনু দেখা যায় সাঁঝের বেলায়, সন্ধ্যায়। আকাশটা একদম নীল আর এত সুন্দর বাতাস। আমি জানালা পুরো খুলে রেখেছি যেন বাতাস রুমে প্রবেশ করে। এখন সকাল, তাই মানুষজন তেমন কেউ নাই বললেই চলে। বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। তারপর ভাবলাম যে এখন খিচুড়ি রান্না করি। এখানে খিচুড়ির জন্য আমি চাল, পোলাওর চাল, মুগ ডাল, মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে গাজর কুচি, আলু কুচি। আলুটা আমি দিতে চাইনি, তারপর ভাবলাম যে অল্প একটু দেই। দিয়েছি লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, কাঁচামরিচ, সামান্য তেল দিয়ে তারপর ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর আমি ঠিক 2 কাপ চালের জন্য, 2 কাপ চাল এবং সবজি সব কিছু মিলে 2 কাপ আছে, 2 কাপের জন্য 2 কাপ পানি নিয়েছি। কীভাবে যেন 2 কাপ হয়ে গেছে, অথচ আমি 1 মুঠো চাল, 1 মুঠো মসুরির ডাল, 1 মুঠো মুগ ডাল নিয়েছিলাম। দেখলাম যে সব কিছু মিলে ছোটো কাপে 2 কাপ হয়ে গিয়েছে। আসলে বেশি রান্না করলে থেকে যায়, রয়ে যায়, পরে আর এটা খাওয়া হয় না। তাই অল্প করে করি, কিন্তু অল্প করে করতে গিয়ে আজকে আবার একটু বেশি হয়ে গিয়েছে। যাই হোক, পরবর্তীতে সন্ধ্যায় বা কিছুটা থাকলে রাতে খাওয়া যাবে ডিনারে। আর এই তো এখন পানি দিয়েছি, পানি দিয়ে ঢেকে বসিয়ে দিব। তারপরে জাস্ট 15 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে। যে অল্প চাল ডাল তো, এই কারণে। দেখলাম বলক এসেছে আর ফেনা ফেনা উঠেছে। ফেনাগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি। আর এখানে বেগুন ভাজা। বেগুন ভাজার জন্য বেগুন আমি মোটামুটি পাতলাও না আবার ভারীও না, এরকম সাইজের কেটে নিয়েছি। বেগুনে হলুদ, লবণ, গোলমরিচ আর ময়দা আর চালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। ময়দা আর চালের গুঁড়া দিয়ে কোটিং করলে বেগুনটা একটু শক্ত শক্ত থাকে, একটু ক্রিস্পি হয়, উপরের লেয়ারটা ভালো থাকে। আর তেলটা যখন গরম হবে, একদম হাই হিটে রেখে গরম হবে, তখন আমি বেগুন দিয়েছি। বেগুন ভাজা হয়েও গিয়েছে 3টা, আর 2 পিস বেগুন রয়ে গিয়েছে, এখন ভাজবো। আমি বেগুনে কিন্তু রসুনের যে গার্লিক পাউডার দিয়েছি, সেটা উপরে ছিটিয়ে দিয়েছি, সেটা খুবই ভালো হয়। আর এই তো আমার বানানো ঘি কত সুন্দর, একদম দানা 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 হয়েছে। আর খিচুড়িতে আমি পেঁয়াজের বেরেস্তা আর এখন ঘি দিয়ে নাড়া দিয়ে ঢেকে রেখে দেব আর 6-7 মিনিটের জন্য। জাস্ট 7 মিনিটের মতো হয়েছে, চুলায় দিয়েছি। আর এখন আরও 6-7 মিনিটের মতো, টোটাল 15 মিনিট বসিয়ে রাখবো আর কি। তো 6 মিনিট পরে চুলাটা দেখলাম যে রাইসের অনেকটা পানি কমে এসেছে। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তার ঘি দিয়ে আর বাকি 6 মিনিট আমি ঢেকে রান্না করব। 12 মিনিট থেকে 3 মিনিট দমে থাকবে। এই তো খিচুড়িটা, মজার একটা খিচুড়ি। এই খিচুড়িতে ধনিয়া পাতা দিলেও চলে, না দিলেও চলে, আমি দিইনি। আর বেগুনগুলো এত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম ক্রিস্পি হয়েছে। খুবই মজার বেগুন ভাজা হয়েছে। তারপরে ভাবলাম যে ডিম ভাজি করি। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে, লবণ দিয়ে, এখানে গোলমরিচ দেওয়া আছে, আমি গোলমরিচ দিই নাই। গোলমরিচটা দিলে খুব ভালো লাগে। গোলমরিচ দিলে তারপর গাজর অল্প একটু কুচি করে, একদম কুচি কুচি করে দিয়ে দিলে ভালো লাগে, টেস্টি হয়, কিন্তু আমি আর সেটা করিনি। তো এখানে আমার ডিম ভাজাও হয়ে গেছে। আর এই তো খিচুড়িটা হয়েছে, খুব সুন্দর ফ্লেভার আসছে। পোলাওর চাল তো, এই কারণে আর ফ্লেভারটা আরও ভালো এসেছে। বাসমতি রাইসের কিন্তু ওরকম ফ্লেভারফুল না, পোলাওর চালটা যতটা ফ্লেভারফুল। আর ডিম আমি
আগে খুব লাল লাল করে ভাজতাম, এখন লাল লাল করে ভাজি না। ডিমটা একটু সাদা সাদা থাকতে থাকতেই আমি ডিমটা ভাজি, লাল যেন না হয়। লাল হয়ে গেলে কেন যেন আর ভালো লাগে না, একটু সাদা সাদা খেতেই ভালো লাগে। আসলে এক এক সময় এক একভাবে ডিম ভাজি করি। তবে খিচুড়ির সাথে ডিম ভুনাটাও খুব ভালো যায়। ডিম সিদ্ধ করে লাল লাল করে ভুনা করলে সেটাও খেতে খুবই ভালো লাগে। হাঁসের ডিম বিশেষ করে, এখানে তো হাঁসের ডিম পাওয়া যায় কি না জানি না। কী ডিম যে নিয়ে আসে, এটা হাঁসের না মুরগির, বড় বড়গুলো সম্ভবত হাঁসের, অনেক বড় 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 ডিম। আল্লাহর রহমতের বৃষ্টি, বৃষ্টি দেখে যে কি ভালো লাগছে। এই কিছুদিন আগে এত গরম ছিল, 45 ডিগ্রি সেলসিয়াস। আর এখন আল্লাহ তাআলার রহমত কি জিনিস, নিয়ামত। ওফ, শান্তি। এই বৃষ্টির দিনে এমন বেগুন ভাজা আর খিচুড়ি ডিম ভাজি খেতে কেমন লাগে আপনাদের? আমার তো ভীষণই ভালো লাগে। বৃষ্টি শেষ, বৃষ্টি বেশিক্ষণ ছিল না। আমি ভেবেছিলাম বৃষ্টিটা থাকবে, বাট বৃষ্টি নাই। মাত্র 5 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তো ভাবলাম ব্রেকফাস্ট শেষ, এখন এক কাপ চা খাই। চায়ের সাথে চিনি দেওয়া যায়, তারপরে মধুও দেওয়া যায়। 1 মগ চায়ে 1 চা চামচ চিনি দিলেই হয়ে যায়। অবশ্য 1 চা চামচ চিনিতে একটু পানসে লাগবে, 1.5 চা চামচ চিনি ঠিক আছে।